হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছি ইউটিউবে। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমার দেখা হলো, কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, এটা ছিল বুকুর জন্মদিন, না সরি বুকুর মানসিক শোধ করার দিন। তো সেই জন্য সকাল সকাল স্নান করে আমরা একটু কালীমার কাছে গেছিলাম পুজো দিতে। তোমরা দেখছো মা কালীকে কি সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে জিনিসপত্র সব কিনে পুজো টুজো দিয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দিদির মেয়ে বায়না করছিলো যে আর থাকবে না আমাদের বাড়ি, কারণ অনেক দিন ধরে আমাদের বাড়ি ছিল, প্রায় এক সপ্তাহ বলছে আমি বাড়ি চলে যাবো মাসে, আমি আর থাকবো না। তো তাকেই আমরা দেওয়া দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আর বুকু যাই না, রাস্তায় একটা রোলার দেখে হঠাৎ করে বায়না শুরু করে দিয়েছে ও রোলারটাই নেবে। বলো তোমরাই বলো, এটা কি সম্ভব রোলার নেওয়া? যাই হোক, তো আমরা গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম। আর দিদির মেয়েদেরও কিছুতেই মুখ দেখাবে না বলছিল, ভীষণ লজ্জা পায়। তো সেই জন্য আমি জোর জবরদস্তি করলাম যে কিছু হবে না, একটু দেখা মুখ। তো তারপরে আমরা ওকে বাড়ি দিয়ে এসে আমি গেলাম বুকুর মানসিক শোধ করতে, যেখানে আমার দেওয়ার কথা ছিল মায়ের পায়ের নূপুর। তো সেটাই আমি দিতে গেছিলাম। এটা প্রায় রাত 12টার সময় গেছিলাম, আর বুকু ঘুমিয়ে পড়েছিল। তবু ওকে জোর জবরদস্তি করে মানে নিয়ে চলে গেছিলাম। আর ওখানে নিয়ে গিয়ে বুকু লাইট দেখতেই ওর ঘুম ভেঙে গেছে। তো আমি এই যে মায়ের পায়ে এখন নূপুর পরা, চারিদিকে দেখো মায়ের শাড়ি আর আমার শাড়ি কী সুন্দর ম্যাচ করেছে, তাই না? আর তোমরা যদি বলো এটা কিসের মানসিক, তো এটা আমার বুকুর মানসিক। কারণ আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন আমার ভীষণ প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আমি মানসিক করেছিলাম যে আমি মায়ের পায়ে নূপুর দেবো। তো সেটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ ব্যাঙ্গালোরে দিয়ে ওটা হয়নি। আর ওখানে কালী পুজো হয় কি জানি না, আমার ঠিক জানা নেই। তো সেই জন্য আমি বাড়ি এসে আগে মানসিকটা শোধ করে নিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে, অবশ্যই একটা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা, এনার্জিটা আরও বেড়ে যায়। টাটা, বাবাই, সবাইকে ভালো থাকবে।